আজকের এই মহান দিনে, ঐতিহাসিক দিনে, গুরুত্বপূর্ণ দিনে, যে দিনে বিশ্ব মানবতার ক্যান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবীর নবীকুল শিরোমণি মুহাম্মদ আরবি, দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, নূরে মুজাসসাম, শামসুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে আমরা অত্যন্ত আনন্দিত, মুগ্ধ, অনুপ্রাণিত, অভিভূত। আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে আল্লাহ পাকের পছন্দনীয় ঘরে আসার বসার, কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করলেন। সেই জন্য মহান মনিবের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ। সকলেই জবান খুলে মুহাব্বতের সহিত প্রাণ খুলে উঁচু কণ্ঠে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের নবী, প্রাণের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আজকে এমন একজন ব্যক্তির শান, মান, ইজ্জত নিয়ে আমরা আলোচনা শুনব। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনা অত্যন্ত, আমি মনে করি, আমরা নিঃসন্দেহে সৌভাগ্যবান। কারণ এমন ব্যক্তির মান শান নিয়ে আলোচনা হবে, এমন ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা শুনব, সেই ব্যক্তিকে সৃষ্টি করা না হলে কুল কায়নাত, কোন মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করতো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শান মান নিয়ে কথা শুনবো, তৌফিক কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সহি করে, সুন্দর করে, বিশুদ্ধ করে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিন, এবং আমাদেরকে আমল করার তৌফিক দিন। প্রাণ খুলে বলি আমিন, আর জোরে আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা গোষ্ঠীর জন্য নয়, কোন গোত্রের জন্য নয়, কোন একটা জাতির জন্য পৃথিবীতে আসেননি। অন্য নবীরা, অন্য রাসূল, অন্য পয়গম্বর, অন্য আল্লাহ পাকের বার্তাবাহকদেরকে আল্লাহ পাক রব্বে কারীম এলাকাভিত্তিক, আঞ্চলিকভাবে বিভিন্ন গোষ্ঠী কর্তৃক তাদের উম্মতের জন্য সীমাবদ্ধ ছিল। পক্ষান্তরে দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মাখলুকের জন্য, সমস্ত মানুষের জন্য, সব ধর্মের জন্য, সব মতের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, নবী মুহাম্মদ কোন গোষ্ঠীর জন্য নয়, কোন গোত্রের জন্য নয়, সাক্ষী দিচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সাক্ষী দিচ্ছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গোত্রের জন্য, একটি গোষ্ঠীর জন্য আমি প্রেরণ করি নাই। আমি গোটা জাতির জন্য, গোটা মাখলুকাতের জন্য, গোটা মানব জাতির জন্য আমি কল্যাণ এবং হেদায়েতের জন্য বার্তাবাহক হিসাবে, দূত হিসাবে আমি আল্লাহ পাক প্রেরণ করেছি। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি জানিয়ে দিন, আপনি উম্মতদেরকে বলুন যে আমি রবের পক্ষ থেকে এসেছি, কোনো একটি গোষ্ঠীর জন্য নয়, কোনো একটি গোত্রের জন্য নয়, সমস্ত মাখলুক, সমস্ত মানব জাতির জন্য, সমস্ত মানব জাতির জন্য, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত
সমস্ত মানুষের নবী হিসাবে, রাসূল হিসাবে, পয়গম্বর হিসাবে, অন্য নবীদের নবী হিসাবে আল্লাহ পাক তার হাবিবকে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেই নবীর আগমনের পূর্বের কিছু অবস্থা আমরা সংক্ষেপে শুনব। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটু লক্ষ্য করি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের অবস্থাটা কেমন ছিল, কতটা শোচনীয় ছিল, মানুষ কতটা অধপতন হলে পরে, কতটা জাহিল হলে পরে, কতটা মূর্খ হলে পরে, চুরি, ডাকাতি, জেনা, বেবিচারি, মদ, জুয়া, অশ্লীলতা, নগ্নতা, বেলাল্লাপনা, বেহায়াপনা, খাদ্যে ভেজাল, ওজনে কম, সমস্ত ধরনের মদ জুয়া থেকে শুরু করে আর খুন খারাপি, এমন কোনো অপরাধ ছিল না যা তারা সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে প্রতিটি সেক্টরে ছিল অশান্তি, প্রতিটি সেক্টরে ছিল অশান্তি। ঠিক তখনই মানবতার নবী আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীর সামান্যতম কোনো ইজ্জত ছিল না, মর্যাদা ছিল না। নারীদেরকে শিকলে বেঁধে বাজারে পণ্য হিসাবে বিক্রি করা হতো। দাস দাসীদের সামান্যতম কোনো ইজ্জত ছিল না, মর্যাদা ছিল না। ছোট্ট বাচ্চা বাবার কাছে, মায়ের কাছে অত্যন্ত সবচেয়ে প্রিয়তম, সবচেয়ে আপনজন। সেই সন্তান যদি হয় কন্যা সন্তান, আর কোনো কথা নেই, আর দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব হত্যা করতে হবে। কতটা মানুষ জাহিল হলে পরে, নিষ্ঠুর হলে পরে, নির্দয় হলে পরে বাপ তার সন্তানকে জীবন্ত হত্যা করতে পারে। বলুন নাউযুবিল্লাহ। এমন একটা অসভ্য জগতে মানুষ বসবাস করত, যেই জগৎকে বলা হয়েছিল আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ, অন্ধকার যুগ, পাপে আচ্ছাদিত ছিল। সম্মানিত হাজরিন, সামাজিক অবস্থা অনেক বড়। মূল কথাটা আমি তুলে ধরলাম, এরপরে আসি সাংস্কৃতিক অবস্থা। সাংস্কৃতিক অবস্থা এতটা শোচনীয়, এতটা ভয়াবহ, গান বাজনা, নৃত্য চলছে, এখনো চলে। উলঙ্গ হয়ে ডান্স দেওয়া, নৃত্য করা আর মদ খাওয়া এমন কোন অপরাধ যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল না। সব ধরনের অপকর্মে তারা লিপ্ত ছিল। নারীদেরকে বাধ্য করা হতো পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য, মদ পান করতে বাধ্য করা হতো। তারা মদের বোতল হাতে না নিলে, অনুষ্ঠানে প্রত্যেকের হাতে মদের বোতল না আসলে অনুষ্ঠান তারা সার্থক মনে করতো না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এই ছিল সাংস্কৃতিক অবস্থা। এবার আসি ধর্মীয় অবস্থা। মানুষ অন্যায় করলেও ধর্মীয় কিছুটা হলেও চেতনা থাকে যে অন্তত পাপ করি, গুনাহ করি, অপরাধ করি, অন্তত আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমরা একটু ভালোভাবে ইবাদতটা করার চেষ্টা করি। কতটা জাহিল হলে পরে, কতটা মূর্খ হলে পরে, অধম হলে পরে, পাপিষ্ঠর চরম পর্যায়ে পৌঁছালে পরেই তো পারে যে খোদ কাবা ঘরের মধ্যে ৩৬০টি মূর্তি এবং উলঙ্গ হয়ে, নগ্ন হয়ে আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করত। এটাই ছিল তাদের সংস্কৃতি, এটাই ছিল তাদের ধর্ম, এটাই ছিল তাদের চেতনা, এটাই ছিল তাদের মানসিকতা। ঠিক তখনই আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করলেন। বলুন সুবহানাল্লাহ। তারা ছিল গাছের পূজা করত, মাছের পূজা করত, আগুনের পূজা করত, আর দেবদেবীর পূজা করত, পশুর পূজা করত, মাটির পূজা লিপ্ত ছিল, নানান ধরনের পূজায় তারা লিপ্ত ছিল। ঠিক তখনই বিশ্ব মানবতার কাণ্ডারি, মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 12ই রবিউল আউয়াল সোমবারে পৃথিবীতে আগমন ঘটালেন। 570 খ্রিস্টাব্দে রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, উম্মতের কাণ্ডারি, গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ পাক জমিনে পাঠালেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টগুলো আমি শোনাতে চাই, এজন্য একটু সংক্ষেপ করি। খুব মনোযোগ সহকারে যদি আমরা শুনি, আশা করি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদেরকে দিতে পারব। কারণ প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স যদি ব্যাখ্যা করতে যাই, খুব সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করতে পারবো, অন্য পর্বগুলা শুনতে পারবো না। কারণ রাসূলের জীবন এবং কর্ম নিয়ে কিছু আলোচনা তো শুনতেই হয়। কেন নবীকে ভালোবাসবো, কেন নবীকে মহাব্বত করব, হৃদয় থেকে কলিজা দিয়ে জীবন দেব নবীর জন্য, কেন দিব, এই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নোট করছি, শোনাতে চাই, শুনতে চাই। শুনতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ? খুব মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ তৌফিক দেন, জোরে বলুন আমিন। নবীর আগমন হলো, এই পৃথিবীতে আসলেন। অন্য কোনো নবী, কোনো রাসূল, অন্য কোনো মানুষ পৃথিবীতে আসার পরে একটা গতানুগতিকভাবে সিস্টেম হলো, মায়ের গর্ভ থেকে আসার পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করবে। এটাই কিন্তু বাস্তবতা, এটাই কিন্তু নিয়ম। পক্ষান্তরে দোজাহানের বাদশা নবী আসলেন, আসার সঙ্গে সঙ্গে মাথাটা দুধের শিশু, কথা বলতে পারে না, যার ভাষা কান্না, অ শব্দ করে, দুনিয়ায় আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে কপালটা সিজদায় লুটিয়ে পড়লো। বলুন আল্লাহু আকবার। সবসময় আলোচনা আমরা মসজিদের মধ্যে, ইনডোর প্রোগ্রাম, অর্থাৎ মসজিদের মধ্যে আমরা আলোচনা সীমাবদ্ধ রাখি। আজকের আলোচনা কিন্তু আমাদের মা বোনরাও শোনেন। সুতরাং কিছু আলোচনা গত 2 জুমায়ও গেছে, আমরা যেন এটাকে একটু অন্যভাবে না নেই। এগুলো আলোচনা নিয়ে সামনের দিকে যাচ্ছি আমরা। সম্মানিত হাজরিন, নবীর আগমন হলো, সিজদায় মাথাটা নত করে দিল, সিজদায় মাথাটা নত করে দিল, সিজদায় লুটিয়ে পড়ল। এরপরেই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিতে আসলেন। মক্কার কুরাইশদের প্রথা ছিল, নিয়ম ছিল, সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুধ মা, ধাত্রীমা দুধ পান করানোর জন্য নিয়ে যেত। নেয়ার জন্য রহমতের নবীকে নেয়ার জন্য আসলো একটি দুর্বল উটনি। দুর্বল উটনির উপরে উঠালেন। উঠানোর সঙ্গে সঙ্গে রহমতের নবীর বরকতে আল্লাহ পাক দুর্বল উটনিকে সবলে পরিণত করল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, রহমতের নবীকে নিয়ে চলে গেল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে। যেই গৃহে ছিল অভাব অনটন, সেই গৃহে কে আসলো? রহমতের নবী, মায়ার নবী, বরকতের নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু। আসার সাথে সাথে যেই ঘরে ছিল অভাব অনটন, সেই ঘরটাকে আল্লাহ পাক নবীর বরকতে মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে বরকত দিলেন, ফসলে বরকত দিলেন, দুধে বরকত দিলেন, ঘরের মধ্যে বরকত দিলেন, বাহিরে বরকত দিলেন, সব জায়গায় বরকত দিলেন একজন, তিনি কে? সেই নবীর জীবনী শুনবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলুন আমিন। বিশ্ব নবী, এমন রহমতের নবী, পৃথিবীতে অন্য কোন নবীকে মেঘমালা এসে ছায়া দিত না। অথচ আমার নবী, দোজাহানের বাদশা নবী, রৌদ্রের মধ্যে দাঁড়াতে দেরি, মেঘমালা এসে ছায়া দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। নবী হাঁটেন, মেঘমালাও চলেন। নবী দাঁড়িয়ে যান, মেঘ দাঁড়িয়ে যান। আল্লাহ পাকের শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হিসেবে আমরা দামি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমরা খুশি না বেজার? খুশি যদি হই, আজকের দিনে নবীর আগমনের দিনে খুশি হয়ে জোরে জোরে আওয়াজ তুলতে হবে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী আসলেন, আগমন করলেন, পট পরিবর্তন হতে শুরু করলো। মানুষের জীবনের মান চেঞ্জ হতে শুরু করলো, মানুষের ক্যারেক্টার চেঞ্জ হতে শুরু করলো, মানুষের মানসিকতা চেঞ্জ হওয়া শুরু করলো। কি পর্যায়ে চেঞ্জ হলো দেখেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। যারা চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী, নারীদের সতীত্ব হরণকারী, তারা রহমতের নবীর সংস্পর্শে আসার কারণে
সঙ্গে সঙ্গে তারা নারীদের সতীত্বের পাহারাদার হয়েছেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সেই নবীর সম্মান কথা শুনব। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানালেন। অন্য নবীরা পর্যন্ত আফসোস করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে নবী না বানায়, আমাদেরকে রাসূল না বানায়, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যে নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর যদি উম্মত হতে পারতাম তাহলে আমাদের মতো শ্রেষ্ঠ আর দামি আর কেউ হতে পারতো না। নবীদের আফসোস, নবীদের আকুতি মিনতি আল্লাহর কাছে যে আল্লাহ নবী না বানায় যদি শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারতাম তাহলে জীবনকে ধন্য মনে করতাম। আমরা তো আল্লাহর কাছে চাই নাই, আল্লাহর কাছে আর্তনাদ করি নাই, আল্লাহ এমনিতেই খুশি হয়, শ্রেষ্ঠ নবীর উম্মত বানালেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার আসি সেই নবীর ক্যারেক্টার কেমন ছিল, চরিত্র কেমন ছিল। সেই চরিত্র কে দিলেন সার্টিফিকেট? সার্টিফিকেট দিয়েছেন পৃথিবীর মানুষের সার্টিফিকেট দেয় সব মানুষ, একজন আরেকজনের সার্টিফিকেট দেয়। আর নবীর সার্টিফিকেট দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ পাক তার হাবিবকে সার্টিফিকেট দিলেন যে নবী আমার পক্ষ থেকে এসেছে, নবীকে প্রেরণ করেছে আমি আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়ে, মহান চরিত্র দিয়ে, নিষ্কলুষ চরিত্র দিয়ে, নির্ভেজাল চরিত্র দিয়ে, যেই চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো সামান্যতম কোনো ভেজাল নাই। কার কথা? আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন আমি উত্তম চরিত্র দিয়ে আমার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করলাম। কি সেই উত্তম চরিত্র, কি সেই গুণাবলী? অসংখ্য গুণাবলীর থেকে আমরা কিছু গুণাবলী শুনব, আর আমাদের জীবনের বাস্তব জীবনে আমরা শুনবো আর আমল করব আর চিন্তা করব, আরে আমরা কোন নবীর উম্মত, যেই নবীর উম্মত তার এত সুন্দর চরিত্র আখলাক, আমাদের ভিতরেও তো এরকমের থাকা দরকার। এমনটা আমরাও যেন গঠন করতে পারি, তৈরি করতে পারি, চেঞ্জ করতে পারি আমাদের মানসিকতা, আমাদের চিন্তা চেতনা, আমাদের চরিত্রকে যেন পরিবর্তন করতে পারি। রাসূলের আগমনের দিনে রাসূলের জীবন থেকে জীবন শোনার মাধ্যমে যেন আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন ঘটায় দেয়। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুমহান চরিত্রের অধিকারী। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। রহমতের নবীর চরিত্র হলো সুমহান চরিত্র, মহান চরিত্রের অধিকারী তিনি। তার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোন রকমের খুঁত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলো, আম্মাজান আয়েশাকে প্রশ্ন করা হলো। সাহাবায়ে কেরাম বললেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চরিত্র কেমন, নবীর চরিত্র সম্পর্কে একটু বর্ণনা করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা খুলুকুল কুরআন। বলুন আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা খুলুকুল কুরআন। তোমরা কি কোরআন দেখেছো? বললেন হ্যাঁ আমরা কোরআন দেখেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো পুরো কোরআন। বলুন আল্লাহু আকবার। কোরআনের মতো নিখুঁত পবিত্র। আল্লাহু আকবার। আল্লাহর নবী এমন একজন নবী যার ডানে কোনো গুনাহ ছিল না, বিশ্ব নবীর বামে গুনাহ ছিল না, সামনে গুনাহ ছিল না, পিছনে গুনাহ ছিল না। বলেন আল্লাহু আকবার। এমন একজন নবী আমরা পেয়েছি, এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা মানুষকে দেখে, তার আচরণ দেখে কালেমা পড়ে ইসলাম কবুল করে কখন? তখন কবুল করে তার চরিত্র উন্নত চরিত্র হয় যখন। বলুন সুবহানাল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল উত্তম চরিত্রের অধিকারী। তার আচরণ দেখে, বচন ব্যবহার দেখে, আখলাক দেখে, আমল দেখে অসংখ্য কাফের, মুশরিকরা, ইহুদিরা আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। অসংখ্য গুণ, তার মধ্যে ইম্পর্টেন্ট একটি গুণ, নবীকে দেখেছেন, সাথে সাথে কালেমা পড়লেন। এত সুন্দর চেহারা, লাবণ্যময় চেহারা, আকর্ষণীয় চেহারা, পৃথিবীতে আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি আসবে না যে এত সুন্দর চেহারার অধিকারী দ্বিতীয় আর কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই নবীকে হত্যা করার জন্য অসংখ্য কাফের মুশরিকরা চেষ্টা করেছে, সর্বশেষ ব্যর্থ হয়েছে। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে কথা বলতেন। আমরাও চেষ্টা করলে পারবো। আমাদের তো মেজাজ সবসময় গরম থাকে, রুক্ষ মেজাজ, গরম মেজাজ। এই মেজাজ পরিহার করতে হবে নবীর আগমনের দিনে, নবীর মহাব্বতে পরিবর্তন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মুস্কি হাসি দিয়ে কথা বলাটা একটি সৎকার সওয়াব। সুবহানাল্লাহ। নবী ছিল ধৈর্যশীল। তায়েফের দুষ্ট কাফেরেরা নবীকে হত্যা করার জন্য পাথর নিক্ষেপ করতেছেন, নবীর রক্ত ঝরছে, তারপরেও নবী তাদের জন্য বদদোয়া করেন নাই। সুবহানাল্লাহ। কেন ধৈর্যশীল বলা হলো? এই জন্য তো ধৈর্যশীল। আমাদেরকে কেউ ধমক দিলে আর ধৈর্য ধরে থাকতে পারি না, আমাদেরকে গায়ে হাত তুললে আমরা আর ধৈর্য ধরতে পারি না, পাল্টা আঘাত না করলে আমাদের মাথা ঠান্ডা হয় না। চিৎকার দিয়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী রক্ত ঝরছে, দান দান মোবারক শহীদ হয়। নবী প্রতিশোধে বিশ্বাসী ছিল না। তিনি বলেন, আমি প্রতিশোধ গ্রহণ করতে পৃথিবীতে আসি নাই। বলুন আল্লাহু আকবার। অসংখ্য কাফেররা নবীর আচরণ দেখে, ব্যবহার দেখে, চরিত্র দেখে তাকে আল আমিন উপাধি দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারী ছিল। দুষ্ট কাফেররা নিজেরা গুরুত্বপূর্ণ সম্পদ আল্লাহর নবীর কাছে আসতো নিয়ে, যে ভাইয়ের কাছে রাখলে আত্মসাৎ হয়ে যাবে, এটা পাবো না, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখলে পাওয়া যাবে, সেই বিশ্বাস ছিল। যদিও তারা সুলভ ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তারা বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারী ছিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলের আরো একটি বৈশিষ্ট্য, তিনি আগে সালাম দিত। আমরা আগে সালাম দেওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু যারা, শত্রুদের সঙ্গেও বিনয়ীভাবে কথা বলতো, মিষ্টি সুরে কথা বলতো, আপন মনে কথা বলতো, খুব বিনয়ের সাথে কথা বলতো। আমরাও বিনয়ের সাথে কথা বলবো। বিনয়ের সাথে কথা বললে, নরম ভাষায় কথা বললে, আস্তে আস্তে কথা বললে খুশি হয় একজন, তিনি কে? وعباد الرحمن لا يمشون في الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر। রহমানের আসল বান্দা তারা, যাদের কথা নরম, যাদের কথাগুলো সফট, কথাগুলো মিষ্টি, কথাগুলো মধুর, কথাগুলো শুনলে আরেকজন শুনতে চাবে। অনেক সময় দেখা যায় রুক্ষ স্বভাবের লোক যারা, তাদের সামনে মানুষ বেশিক্ষণ থাকতে চায় না, দেখবেন ওর কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। আর মিষ্টি ভাষী যারা, মধুর সুরে কথা বলেন যারা, তাদের কাছে মানুষ কিন্তু থাকতে চায়, যেতে চায় না, বিরক্ত হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলের এই চরিত্রগুলো, আচরণগুলো আমাদের বাস্তব জীবনে আমরা আনতে চাই, বলি ইনশাআল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কর্মঠ, কাজ করা পছন্দ করত, অলস ছিল না, কর্মঠ ছিল। আমরাও কর্মঠ হতে চাই, নিজের কাজ নিজে করতে চাই। কাজ করলে নিজে যেমন স্বাবলম্বী হওয়া যায়, স্বাস্থ্যের জন্য উপকার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই প্রশিক্ষণ ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আর এখন তো ডাক্তাররা বলেন যে কাজ করলে শরীর ভালো থাকে, মন সতেজ থাকে। একথা আজকের নয়, একথা ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে বসে না থেকে কাজ করো, ঘরের মধ্যে যা আছে সেখানে একটু করো। এভাবে যদি আমরাও করি, আমাদের শরীর মন সতেজ করে দিবেন একজন, তিনি কে? সম্মানিত হাজরিন, আল্লাহর নবী ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ। তার কাছে বেদিন আসলো যেই সম্মান পেত, মুসলমান আসলো যে সম্মান পেত, বেদিন আসলো সেই সম্মান পেত। কিন্তু বর্তমান জমানায় দেখবেন যে আপনি যার দল করবেন, যার পিছনে ঘুরবেন, যাকে আপনি সাপোর্ট করবেন, সমর্থন করবেন, তিনি আপনাকে সর্বোচ্চ সম্মানটুকু আপনাকে করবেন। আপনি যাইতে দেরি, আপনার আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সে চেষ্টা করবে। আর যে ব্যক্তি তার ধারে কাছে যায় নাই, ওই ব্যক্তির কথা শুনতে দেরি, ধমক দিতে আর দেরি থাকে না। জোরে বলুন ঠিক না বেঠিক? ওই ব্যক্তি তার ঘরের দরজার আশেপাশেও যেতে পারে না। এই হলো আমাদের চরিত্র। আমাদের চরিত্রের পট পরিবর্তন করতে হবে। আমরা যদি আমাদের চরিত্রকে নবীর চরিত্র অনুযায়ী গঠন করতে পারি, তৈরি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের জান এবং মালের মধ্যে বরকত দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী ছিল লজ্জাশীল, লাজুক ছিল। খানায় কাবার কাজ যখন সংস্কার করতেছে, অনেক ব্যক্তি সামান্যতম লজ্জাস্থান হেফাজত করে কাজ করতেছে। অনেক লম্বা ঘটনা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ছোট মানুষ, তার চাচা এবং তার বংশের যারা ছিল, যারা আত্মীয় স্বজন ছিল, বালক বয়সে ছোট্ট নবী, শিশু নবী, ৭-৮ বছর, ৬-৭ বছর বয়স, যখন কাজ করার উপযুক্ত নয়, কাবাগর সংস্কারের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইট বালু পাথরগুলো এগিয়ে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। কি চেতনা ছিল, কি চরিত্র ছিল, কি মহানুভবতা তার মধ্যে। সম্মানিত হাজরিন, আসি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কিছু আমরা আলোচনা শুনলাম, তার ক্যারেক্টার নিয়ে আলোচনা শুনলাম। এখন আমরা আলোচনা শুনব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 10টি স্পেশাল মর্যাদা দিয়েছেন। 10টি স্পেশাল মর্যাদা দিয়েছেন যা অন্য কোন নবীকে, অন্য কোন রাসূলকে আল্লাহ পাক দেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি সেই 10টি অলৌকিত্ব, 10টি মুজিজা, 10টি যে আল্লাহ তাআলা তার শান মান বৃদ্ধির জন্য স্পেশাল মর্যাদা দিলেন, সেই 10টি মর্যাদা আমরা শুনব। আল্লাহ পাক তার হাবিবকে খুশি হয়ে মাকামে মাহমুদ দান করলেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে অন্য কোন নবী রাসূল এই মাকামে মাহমুদ পাবে না। একজন নবী ছাড়া, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খুশি হয়ে তার হাবিবকে মাকামে মাহমুদ দান করেছেন। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর যে আল্লাহ তাআলা মর্যাদা দিলেন, তার 2য় নম্বর মর্যাদা হলো হাউজে কাউসার দিলেন। একটু ব্যাখ্যা না দিলে বুঝতে কষ্ট হবে। হাউজে কাউসার দান করলেন আল্লাহ পাক। হাউজে কাউসার কি? হাউজে কাউসারটা এমন একটি কূপ, এমন একটি নহর, এমন একটি ঝর্ণা, কিয়ামতের ময়দানে ওই ঝর্ণার থেকে, কূপ থেকে 1 গ্লাস পানি পান যদি কেউ করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির মাধ্যমে যদি নবীজির হাতে একবার 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করে, যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে বিচার সম্পাদন না হবে, বিচার কাজ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার আর তৃষ্ণা লাগবে না।
এমন একটা মুহূর্তে যখন সূর্য মাথার নিকটবর্তী, জমিনটা তামা হবে আর সূর্য মাথার 1 বিঘা উপরে হবে, ঠিক তখন তৃষ্ণার্ত মানুষ যারা পিপাসার্ত অবস্থায় হাউজে কাউসারের 1 গ্লাস পানি পান করার সাথে সাথে সমস্ত ক্লান্তি তৃষ্ণা দূর করে দিবেন একজন, তিনি কে? 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টার জন্য নয়, 50,000 বছর পর্যন্ত যদি দাঁড়িয়েও থাকা লাগে, এই 50,000 বছর পর্যন্ত 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য দ্বিতীয়বার আর তৃষ্ণা লাগবে না। এর নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারের মালিক বানিয়েছেন আল্লাহ তাআলা তার হাবিবকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নম্বর যে আল্লাহ তাআলা মর্যাদা দিলেন, শাফায়াতকারী, সুপারিশকারী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফায়াতকারী হিসাবে আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন, যে অন্য কোনো নবীরা কথা বলার সুযোগ পাবেন না। সমস্ত উম্মতেরা কান্না করবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে। এমনকি অন্য নবীরা পর্যন্ত কাঁদবেন, তাদের উম্মতরা বলবেন মুসা নবীর কাছে, ঈসা নবীর কাছে, নূহ নবীর কাছে, আদম নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে, এভাবে যেতে থাকবেন। আর তারা বলবেন ওই নবীর কাছে যাও। একজন বলবেন আরেকজনের কাছে, আরেকজন বলবেন আরেকজনের কাছে যাও। ঈসা নবী বলবেন নূহ নবীর কাছে যাও, নূহ নবী বলবেন ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবী বলবেন আদম নবীর কাছে যাও। এভাবে বলতে থাকবেন। বলতে বলতে শেষ পর্যন্ত দোজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, নূরে মুজাসসাম, শামসুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় কাঁদবেন, দেখাই দিবেন যাও ওই নবীর কাছে যাও। আল্লাহু আকবার বলেন। তিনি সিজদায় বলে কাঁদবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলুন আল্লাহু আকবার। সমস্ত নবীরা যখন আফসোস করবেন, কাঁদবেন, তারা অস্বার্থ প্রকাশ করবেন, তাদের কোনো পাওয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, শাফায়াত করার কোনো অনুমতি পাবে না। ঠিক তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফায়াত করার অনুমতি দিবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, হে নবী, হে মুহাম্মদ, হে আমার হাবিব, হে আমার দোস্ত, মাথাটা উঁচু করেন, আপনি সুপারিশ করতে থাকেন, আপনার উম্মতদেরকে আগে সুপারিশ করেন আর জান্নাতে নিতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শান মান নিয়ে আলোচনা শুনতেছি, সেই নবীর শান মান নিয়ে কথা। নবীর আগমনের দিন আমরা সবাই খুশি, জোরে বলুন খুশি। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল মর্যাদা দিলেন। তার ৪র্থ নম্বর স্পেশাল মর্যাদা, নবীকে আল্লাহ তাআলা তার মেরাজ সংগঠিত করলেন, যা অন্য কোনো নবীকে সংগঠিত করেন নাই। এক একটা পয়েন্টের উপরে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়। মেরাজের আলোচনা কম বেশি সবাই জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার হাবিবকে আরশ মহল্লায় তার নিকটে নিয়ে আসলেন মেরাজের মাধ্যমে, তার কাছে নিয়ে আসলেন, অন্য কোনো নবীকে নিয়ে আসলেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে, রাসূলকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার কাছে নিয়ে দিদার করালেন। 5 নম্বর যে মর্যাদা আল্লাহ পাক দিলেন, অন্য কোনো নবীকে সেটা দেন নাই। 2 বার সিনা সাক করালেন। অন্য নবীকে একবারও সিনা সাক করান নাই, 2 বার সিনা সাক করালেন। জিবরাইল আমিনের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক তার হাবিবকে 2 বার সিনা সাক করালেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সিনা সাক এর অনেক লম্বা কথা, আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। এরপরে আসি 6 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা পৃথিবীতে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একজনকে আকর্ষণীয় চেহারা দান করেছেন। দ্বিতীয় আকর্ষণীয় ব্যক্তি কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় আসবে না। যেই ঘটনাটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলো মদিনার মেয়েরা, যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাত কাটলো, আঙ্গুল কাটলো, লেবু কাটার নির্দেশ করলেন, আর ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাও, তাকানোর সাথে সাথে আঙ্গুল কাটলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই অনুষ্ঠানে যদি মদিনার মেয়েরা শোনো, শুনে রাখো,
ওই অনুষ্ঠানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতো, ইউসুফ আলাইহিস সালাম না থেকে, তাহলে ওই মিশরের মেয়েরা লেবু কাটতে কাটতে, আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে যেত, কিন্তু আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে চেহারা সরাতে পারতো না। আর জোরে বলি সুবহানাল্লাহ। এতটা আকর্ষণ দিয়েছিল, লাবণ্যময় চেহারা। অন্ধকার ঘরের মধ্যে আমরা চোখে দেখি না, দেখি, কথা বলেন দেখি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঘরে অন্ধকার, মোমবাতি বা চেরাগে তেল নাই, এমন মুহূর্তে একটি সোনাময়ী হারিয়ে গিয়েছে, কাজ করতেছে। হঠাৎ করে আল্লাহর নবী ঘরে তাশরীফ আনলেন। আসার সঙ্গে সঙ্গে ঘরটাকে আলোকিত করে দিলেন একজন, তিনি কে? আল্লাহর নবী ঘরের মধ্যে তাশরীফ আনলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে অবস্থান করলেন। ঘরে ঢোকার সাথে সাথে অন্ধকার ঘরটাকে আলোকিত করে দিল, উজ্জ্বল ঝলমল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুইটা হাতে নিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি দীর্ঘক্ষণ এই সুইটা খুঁজলাম, পাই নাই, কিন্তু আপনি ঘরে তাশরীফ আনলেন। ঘরে ঢোকার সাথে সাথে ঘর আলোকিত হয়ে গেল। সে আলোয় আমি অন্ধকারের মধ্যে সেই সুইটা খুঁজে পাইলাম। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, 7 নম্বর যে মর্যাদা আল্লাহ পাক দিলেন তার হাবিবকে, কি সেই মর্যাদা? 7 নম্বর মর্যাদা, মানুষ মানুষের দিকে তাকালে ক্ষুধা নিবারণ হয়, ক্ষুধার কথা ভুলে যায়। আসমানের নিচে জমিনের উপরে একমাত্র ব্যক্তি ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে অন্য কোনো নবীর দিকে, অন্য কোনো পয়গম্বরের দিকে, অন্য কোনো রাসূলের দিকে তাকালে ক্ষুধার কথা মানুষ ভুলে যেত, এমন কোনো হাদিস আসে না। কিন্তু বিশ্বনবী, রহমতের নবী, এমন নবী ছিল যেই নবীর দিকে ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম তাকিয়ে থাকতো, ক্ষুধার কথা ভুলে যেত, প্রাণের স্ত্রীর কথা ভুলে যেত, সন্তানের কথা ভুলে যেত, মা বাবার কথা ভুলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। 10টা স্পেশাল মর্যাদা দিল। এরপরে 8 নম্বর মর্যাদা, মানুষের গায়ের ঘাম থেকে মেশ আম্বারের চেয়েও যে ঘ্রাণ, তা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দ্বিতীয় আর কোনো ব্যক্তির নয়। মেশ আম্বারের ঘ্রাণ, সুঘ্রাণ, এত ঘ্রাণ যদি আপনি হাতে লাগান, আশেপাশে বহু দূর থেকে মানুষ ঘ্রাণ পায়। আল্লাহর নবীর মেশ আম্বারের চেয়েও তার শরীরের ঘাম থেকে বেশি ঘ্রাণ আসত। আল্লাহু আকবার বলেন। 9 নম্বর স্পেশাল মর্যাদা, মশা মাছি পর্যন্ত তার গায়ের উপরে স্পর্শ করত না। আল্লাহু আকবার বলেন। এরপরে 10 নম্বর মর্যাদা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জান্নাতের 10 জন যুবকের শক্তি, খুব মনোযোগ, আল্লাহর নবীকে তার ডান হাতের মধ্যে 40 জন জান্নাতি যুবকের যে শক্তি, তা আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। যেই মানুষটা একটা হাতের মধ্যে 40 জন যুবকের শক্তি, জান্নাতি যুবকের শক্তি থাকে, সেই মানুষটা রক্তাক্ত, ক্ষতবিক্ষত, রক্ত ঝরছে তায়েফের জমিনে, কিন্তু আঘাত করে নাই কাফেরদেরকে। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যেহেতু আজানের সময় নিকটবর্তী, 7:30 আজান, এর জন্য আমরা খুব সীমিত আকারে নামাজের পরে 10 মিনিটের মধ্যে ফিনিশিং দেব। রাসূলকে কেন ভালোবাসবো তার অনেক গুরুত্বপূর্ণ কারণ শুনছি, শুধুমাত্র ভালোবাসবো, ভালোবাসার মাপকাঠি নিয়ে কয়েকটা লাইন বলি, আলোচনা শেষ করব।